মুসলমান বলে স্বীকৃতি দিতে পারবো না। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। হ্যাঁ, আমার নাম শোনার পরে অনেক সময় অনেক হিন্দু ভাইয়েরাও আসেন মাহফিল, জানতে আসেন যে আমি কেন মুসলমান হয়ে গেলাম, ঠিক না? আজকের মাহফিল তো সেরকম 2-4 জন হিন্দু ভদ্রলোক আসতেও পারেন নাকি বলেন? আর যদি কোনো হিন্দু ভাই এসে থাকেন উনিও বসতে পারবেন ময়দানে, কোনো সমস্যা নাই। কারণ এ ময়দান শুধু মুসলমানদের জন্যই নয়, এ ময়দান সকল মানুষের জন্য, ঠিক না? এটা কোরআনের ময়দান, আর কোরআন শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআনে কারীম আল্লাহ পাক নাজিল করেছেন সমস্ত মানুষের জন্য, হেদায়েতের জন্য, ঠিক না? কি জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যারা এখনো দূরে আছেন, শুধু মুসলমান নয় অন্য ধর্মের কেউ যদি থাকেন, আপনার লজ্জা লাগতে পারে এখানে বসতে, আপনি দূরে থাকলেও আমি কোনো আপত্তি করব না, কিন্তু কোন মুসলমানের সন্তান দূরে থাকলে আমার আপত্তি থাকবে, ঠিক আছে না? কি জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। রাস্তার উপরে দেখলাম অনেক লোক এখনো চলাচল করতেছে, বাজারের মধ্যে এখনো প্রচুর লোক রয়েছে। সত্যি যদি মুসলমান হয়ে থাকেন এই মুহূর্তে ময়দান আসতে হবে, আর এরপরেও যদি ময়দানে না আসতে পারেন আমি আপনাকে মুসলমান বলে স্বীকৃতি দেব না। যা হোক, লম্বা চড়া ভূমিকা নিয়ে সময় নষ্ট করব না, আলোচনা শুরু হবে। আমার আলোচনা বিষয়বস্তু সম্পর্কে আপনাদের ধারণা আছে কম বেশি। আমি সাধারণত কোনো ইচ্ছা কাহিনীর আলোচনা করি না, সাধারণত মুসলমানের যা কিছু প্রয়োজন এমন কিছু কথা বলার চেষ্টা করি। দোয়া করেন আল্লাহ পাক যেন আজকেও তদ্রুপ কিছু কথা বলার তৌফিক আমাদের দান করেন। কি দোয়া করবেন তো নাকি? হ্যাঁ, মুসলমানের যেখানে ঘা আমি সেখানে মলম লাগানোর চেষ্টা করি। আমি কিন্তু কোনো বক্তা না, আমি ডাক্তার। বক্তারা করে বয়ান, আমি করি চিকিৎসা। বক্তারা করে ওয়াজ, আমি করি ওয়াশ। বুঝছেন? হ্যাঁ, যেখানে মুসলমানের ঘা সেখানে মলম লাগানোর চেষ্টা করবো, যাতে ঘা ভালো হয়, মুসলমান সুস্থ হয়ে জান্নাতে যাইতে পারে, ঠিক না? মুসলমানের রোগ থেকেই গেল, আমরা ওয়াজ করে চলে গেলাম, ওই ওয়াজ দিয়ে তো কোনো লাভ হয় না, ঠিক না? জোরে বলেন। আসেন আলোচনা শুরু করবো। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সবাই খেয়াল করে শুনছেন। শুরুতেই আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান দুই জাতিকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন সে উদ্দেশ্য এখানে বয়ান করেছেন, ঠিক না? আমার মাওলা রাজ্য বা দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, এই উদ্দেশ্য নিয়ে তোমাকে আমি সৃষ্টি করি নাই। তুমি খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে, এই জন্য তোমাকে সৃষ্টি করা হয় নাই। ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষি কাজ করবে, চাকরি করবে, এই উদ্দেশ্য নিয়ে তোমাকে আমি সৃষ্টি করি নাই। রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ভর্তি করবে, উদ্দেশ্য নিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে। ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, এই উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। কে বলতেছেন এই কথা? জোরে বলেন। অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক যদি সত্যি একমাত্র ইবাদত জন্যই সৃষ্টি করে থাকেন আর 24 ঘন্টা মসজিদে বসে বসে ইবাদতই করতে থাকি, তাহলে দুনিয়ার জিন্দেগি চলবে কি করে? স্বাভাবিক একটা প্রশ্ন, ঠিক না? আসলে ইবাদতে কাকে বলে আমরা বুঝি না। ইবাদত আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, এরকম কিছু কাজ ইবাদত, এরকম ধারণা আমাদের আছে, ঠিক না? হ্যাঁ, এগুলো তো অবশ্যই ইবাদত, কোনো সন্দেহ নাই। কিন্তু শুধু এইগুলাই ইবাদত নয়। একজন মুসলমান তার হায়াতে শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে সবই তার ইবাদত হবে, যদি সেটা রাসূলের তরিকায় হয়। এক কথায় রাসূলের তরিকায় কাজ করার নামই হচ্ছে ইবাদত। আর রাসূলের তরিকার খেলাফ যেটা করবো ওইটার নাম হলো নাফরমানি। কি কথা, ঠিক না? ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি জাহান্নাম। আল্লাহ তাআলা পরিষ্কার করে জানিয়েছেন, যারা পরিমাণে ইবাদত করবা তার বদলা অবশ্যই তোমাকে দেওয়া হবে, তুমি বঞ্চিত হবে না। যারা পরিমাণে নাফরমানি করবা তার শাস্তিও তোমাকে ভোগ করতে হবে, তার থেকে নিষ্কৃতি পাইবা না, ঠিক না? এই জন্য বললাম, জিন্দগির কোনো একটা কাজ আমার নাফরমানি না হয়ে যায়,
সেদিকে সদা সতর্ক দৃষ্টি রেখে আমাকে দুনিয়ায় চলতে হবে। আমি দুনিয়ার জিন্দেগিতে যা কিছু করব সব আমার ইবাদত হতে হবে, কারণ আল্লাহ পাক সৃষ্টিই করেছেন ইল্লা লিয়াবুদুন, ইল্লা ইল্লা একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য মাওলা আপনাকে সৃষ্টি করেন না। অর্থাৎ যা করবো দুনিয়ায় সব ইবাদত হওয়া লাগবে, ঠিক কিনা? কি জোরে বলেন, ঠিক কিনা? মুসলমান পায়খানা করবে, প্রস্রাব করবে, খানা খাইবে, ঘুমাইবে, ব্যবসা করবে, চাকরি করবে, রাজনীতি করবে, দোকানদারি করবে, কৃষি কাজ করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবে, সংসার করবে, এমনকি স্ত্রীর সঙ্গে মিলামিশা করবে। ওই কাজটাও যদি রসুলের তরিকায় হয়ে যায় বাজানো, ওটার নাম ইবাদত। ও দ্বারাই লক্ষ লক্ষ নেকি মুসলমানের আমল নামায় জমা হবে কিয়ামতের ময়দানে। ওইটাই মুসলমানকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে কষ্ট হচ্ছে না? কষ্ট হলে বলবেন, চেষ্টা করবো বোঝানো। এক কথায় যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে ওটা রসুলের তরিকায় করলে তখন ইবাদত হবে। আবার ওই কাজটা যদি কখন রসুলের তরিকার খেলাফ হয়ে যায় ওটার নামই হলো নাফরমানি, ঠিক কিনা? আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, রসুল জীবনে যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কোশ্চিন কালেও ইবাদত বানানো সম্ভব না, ওটা ডাইরেক্ট নাফরমানি, ঠিক কিনা? কি জোরে বলেন? মুসলমান কখনো নাফরমানির কাছেও যাইতে পারে, ঠিক না? মুসলমান যা করবে দুনিয়াতে সব তার ইবাদত হবে, কারণ আল্লাহ পাক সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ যা করবো সব ইবাদত হওয়া লাগবে, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সব থেকে বড় ইবাদত করি নামাজকে আমরা, ঠিক না? ইবাদত মনে করি নামাজকে না বড় ইবাদত, কিন্তু আমার নামাজ যতক্ষণ রসুলের তরিকায় হবে ততক্ষণ আমার নামাজ ইবাদত হবে। যদি রসুলের তরিকা খেলা হয়ে যায় নামাজ আল্লাহর নাফরমানি হবে, ওই নামাজই আমাকে কিয়ামতে জাহান্নামে নিক্ষেপ করবে। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ কাজ মনে করি পায়খানা প্রস্রাবকে। এই পায়খানা প্রস্রাব যদি রসুলের তরিকায় হয়ে যায়, পায়খানা প্রস্রাব তখন আর পায়খানা প্রস্রাব থাকে না, ইবাদত হয়ে যায়। ওই পায়খানা প্রস্রাবের দ্বারাই লক্ষ লক্ষ নেকি আমলনামায় জমা হয় কিয়ামতের ময়দানে। পায়খানা প্রস্রাবই মুসলমানকে জান্নাতে নিয়ে পৌঁছে দেয়। চিৎকার দেব আবার ওই পায়খানা প্রস্রাব রসুলের তরিকার খেলাফ যদি হয়ে যায় ওটা আল্লাহ পাকের নাফরমানি হয়, ওটাই মুসলমানকে কিয়ামতে জাহান্নামে নিয়ে চলে যায়, ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করতে হবে কথাগুলো, ভালো করে বুঝতে হবে। এভাবে জীবনে যা কিছু করব সব ইবাদত বানাইয়া করতে হবে, আর ইবাদত তখনই হবে যখন সেটা রসুলের তরিকায় হবে, ঠিক কিনা? আর একজন মানুষের জিন্দগিতে এমন কোন কাজ নাই যেই কাজের মধ্যে আমার রসুলের তরিকা নাই, ঠিক না? কি জোরে বলেন, ঠিক কিনা? আপনারাই বলেন, পায়খানা প্রস্রাবের মধ্যে কি রসুলের তরিকা আছে? খানা খাওয়ার মধ্যে, কি ঘুমানোর মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষি কাজের মধ্যে আছে, সব জায়গায়। বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, ঘুমানোর মধ্যে, কি সব জায়গায় আছে? হ্যাঁ, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, সর্বসেক্টরে রসুলের তরিকা আছে। এ টু জেড, আপ টু বটম, সর্বসেক্টরে রসুলের তরিকা আছে। কথা ঠিক কিনা? রাজনীতির মধ্যে মনে হয় নাই, কি আছে? ওখানেও আছে। তাহলে বোঝা যায় রসুল রাজনীতিও করেছেন, ঠিক না? রসুল শুধু রাজনীতি করেছেন তা না, রসুল রাষ্ট্রপ্রধানও ছিলেন, ঠিক কি জোরে বলেন, ঠিক কিনা? শুধু রসুল একা করেছেন রাজনীতি তা না, সাহাবায়ে কেরামও রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরামও রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক না? তাহলে রসুলও করেছেন রাজনীতি, সাহাবায়ে কেরামও করেছেন, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে আমরা কিছু লোক আছি, কিছু আলেম ওলামা পর্যন্ত এরকম আমরা পরিষ্কার করে বলি যে আমরা রাজনীতি পছন্দ করি না। কি বলে কিনা বলেন? বলে কিনা বলেন? অনেক ওলামায়ে কেরাম পর্যন্ত প্রকাশ্যে কয় আমরা রাজনীতি পছন্দ করি না। আল্লাহ মাফ করুক, রসুল জীবদ্দশায় যত কাজ করেছে তার একেবারে আদনা একটা কাজ, আপনার একটা কাজ কেউ যদি কেউ অপছন্দ করে তার ঈমান থাকে না, সে কাফের। কথা ঠিক কিনা? আমি করতে পারি আর না পারি সেটা হলো ভিন্ন কথা। আমার করতে পারি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু রসুল যা করেছেন যদি কেউ অপছন্দ করেন, কসম খোদার আপনি কাফের, আপনি কাফের, আপনি কাফের। আপনার যত বড় মুফতি আর মুহাদ্দিস হোক, তার ঈমান নাই, সে কাফের। রসুল যে কাজ করেছেন সেই কাজকে কখনো অপছন্দ করা চলবে না। কথা ঠিক কিনা? অনেকে একাধিক বিবাহকে অপছন্দ করে, করে না?
হ্যাঁ, আমি যদি সমতা বজায় রাখতে পারি একাধিক বিবাহ আমার জন্য জায়েজ কিনা বরং সুন্নাত, কথা ঠিক না? কিন্তু যদি আমি সমতা বজায় রাখতে না পারি তাহলে আমার জন্য জায়েজ হবে না, কথা ঠিক না? কিন্তু রসুল করেছেন একাধিক বিবাহ করেন নাই। যদি কেউ একাধিক বিবাহকে অপছন্দ করেন আপনি কাফের, আপনার ঈমান নাই। রসুল করেছেন যে এই কাজ, ওই কাজ কখনো কেউ অপছন্দ করলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, সে কাফের হয়ে যায়, কথা ঠিক কিনা? রাজনীতিকে রসুল করেছেন, রাজনীতি রসুল করেছেন। অতএব যদি কেউ বলে যে আমি রাজনীতি পছন্দ করি না, ও বিনা দলিলে কাফের, এখানে আর কোনো দলিলের প্রয়োজন নাই, কথা ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? আমি করতে পারি না, এটা আমার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা, কিন্তু অপছন্দ করা চলবে না। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। যার সকলকে আল্লাহ পাক বুঝদান করুক, জোরে বলেন আমিন।